অ্যাটিটিউড ইজ এভরিথিং বাই জেফ কেলার। এই বইটা তোমাকে জীবনের কখনো না কখনো একটা সময়ের পরে গিয়ে পড়তেই হবে। তার কারণ হলো, জীবনে কোনো গোল অ্যাচিভ করতে হলে বা কোনো স্বপ্নকে পূরণ করতে হলে আমাদেরকে আমাদের যে থিঙ্কিংটা, আমাদের যে স্পিকিংটা, আমাদের যে কাজ করার যে অ্যাক্টটা, সেই জিনিসটার জন্য কিন্তু এই বইটা আমাদের লাগবে। এবং এই তিনটে জিনিস ছাড়া কিন্তু আমাদের জীবনে কোনো আমরা গোল সম্পূর্ণ করতে পারি না, কোনো গোল আমরা অ্যাচিভ করতে পারি না। এবং লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে এই যে তিনটে জিনিসকে আমরা কীভাবে পজিটিভ ওয়ের মাধ্যমে সবসময় মেনটেন করে চলবো। কিউট বা মনোভাব, এই জিনিসটা কী? লেখক বলছেন যে ভাবো তুমি একটা জানলার সামনে বসে আছো এবং বাইরেটায় যে জগৎটা দেখছো, সেই জগৎটা দেখার জন্য জানালার মধ্যে একটা কাঁচ লাগানো আছে এবং এই কাঁচটাই হলো তোমার অ্যাটিটিউড। এই কাঁচটাকে যত তুমি পরিষ্কার রাখতে পারবে, বাইরের পরিবেশটা, বাইরে যে জগৎটা আছে সেটাকে তুমি তত ভালো দেখতে পারবে। এবং এই কাঁচটার মধ্যে যদি কোনো ধুলো, বালি বা নোংরা এই জিনিসগুলো যদি লেগে জমতে শুরু করে, তাহলে কিন্তু তোমার যে ভিউটা রয়েছে সেটা কিন্তু খুব একটা সময়ের পরে নোংরা হতে শুরু করে দেবে। এই যে ধুলো, বালি, এই জিনিসগুলি হলো নেগেটিভ থট বা একটা নেগেটিভ অ্যাটিটিউড। এবং আমাদের এই যে কাঁচটা হলো, এই কাঁচটাকে সবসময় পরিষ্কার রাখার ব্যাপারটাই হলো পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মনোভাব। তো এই জন্য লেখক বারবার বলেছেন যে নিজের থিঙ্কিং, নিজের ভাবার মধ্যে একটা পজিটিভিটিকে আনতে হবে। আমাদের যে জীবনের যে গোল, আমাদের যে জীবনের যে অ্যাচিভমেন্ট, আমাদের জীবনের যে ড্রিম, আমাদের যে স্বপ্নগুলো বা আমরা যে জিনিসগুলোকে দেখে থাকি, নিজের জীবনে যে এই জিনিসগুলো আমাদের হলে খুব পরিবর্তন হলে খুব ভালো হয়, আমরা নিজেদের জীবনটাকে অনেক ভালোভাবে, অনেক হ্যাপিনেসের সাথে, নিজেদের ফ্যামিলির সাথে এনজয় করতে পারবো। এই জিনিসটার জন্য আমাদেরকে সবসময় আমাদের যে গোলের প্রতি, আমাদের যে স্বপ্নের প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউডকে ভাবার একটা অভ্যেস করতে হবে। আমরা যে জিনিসটা সারাদিন ধরে ভাবি, আমরা যে জিনিসটাকে ভাবি, সেই জিনিসটাই আমরা একটা সময় পরে হয়ে উঠি। 2 নম্বর হলো যে স্পিক। আমাদের মাইন্ড 24 ঘন্টার মধ্যে কোনো সময় কিন্তু চুপ করে থাকে না। সবসময় সে কোনো না কোনোভাবে কথা বলে আমাদের সাথে, অথবা আমাদের সাথে কোনো না কোনো একটা চিন্তার সাথে লিপ্ত থাকে। এবং এই যে বলার ব্যাপারটা, আমাদের মাইন্ড যেমনভাবে সারাদিন বলে, তেমনভাবে কিন্তু আমরা সারাদিনের নিজেদের কাজগুলোকে করে থাকি। এই যে সেলফ টক, এই সেলফ টকটা কিন্তু আমাদের গোল অ্যাচিভ করার জন্য অনেকটাই আমাদেরকে সাহায্য করে। যে কথাগুলো, সেগুলোকে বুঝতে শেখো। নিজের যে কথাগুলো তুমি নিজের সাথে যে বলছো, সেগুলোকে কন্ট্রোল করতে শেখো। কোন জিনিসটা বললে তোমার ভালো হয় সেই জিনিসটা বলো। এবং 3 নম্বর হলো অ্যাক্ট। স্পিক, থিঙ্ক। এই দুটো জিনিস কোনো কিছুই না যদি না তুমি অ্যাক্ট করো, কাজ করো। এবং কাজ করার জন্য তোমাকে তোমার যে স্বপ্নের বা তোমার যে গোলের জন্য যেসব মানুষদের প্রয়োজন, তার সাথে তোমাকে থাকতে হবে। তোমার যে পজিটিভ একটা এনভায়রনমেন্ট হওয়া উচিত তোমার গোলের জন্য। তোমার গোলের জন্য তোমার যে নেটওয়ার্কটা হওয়া উচিত, যে কেমনভাবে তুমি মানুষের সাথে থেকে থেকে নিজের গোলটাকে অ্যাচিভ করবে, সে যে কোনো গোলই হতে পারে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে, সেরকমই একটা তোমাকে নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে। বারবার একটা জিনিসই বলেছেন যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করো, দেখবে নিজের যে গোলগুলো আছে সেগুলো পূরণ করতে তোমার খুবই ভালো হবে। বইটাকে পড়ার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওটাকে আবার প্লিজ চেক করবে। এই বইটার দাম বোধহয় 198 টাকা আমি কিনেছিলাম, অ্যামাজন থেকেই কিনেছিলাম। এবং এই বইটার মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়ে গেল, যেটা আমি তোমাদেরকে বলিনি। তার কারণ সেইগুলো তোমাকে নিজেকেই পড়ে বুঝতে হবে। নিজে পড়ে বোঝার মতন যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনো মানুষই তোমাকে বলে বোঝাতে পারবে না। এই বইটা পড়লে তুমি যে জিনিসটা অনুভব করবে, সেই জিনিসটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারলাম না। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, একবার প্লিজ চেক করবে। এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। অপেক্ষা করো, একটা নতুন ভিডিও আসছে রিভিউয়ের উপরে আগের সপ্তাহে।